হ্যালো গাইস, আমার ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আমি আজ এক নতুন রেসিপি নিয়ে এসেছি, তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। চলো কি করে আমি গাছের কচি এঁচোড় রেসিপি, চলো আমার সঙ্গে থাকো। গাছে টাটকা এঁচোড়, তো এর মধ্যে আমি একটা এঁচোড়কে কেটে নেব। দেখো বন্ধুরা, আমি এঁচোড়টা কেটেছি, কত আটা বের হচ্ছে দেখো। তো আমি এখন এঁচোড়টা কেটে নেব। এঁচোড় বোনাতে সবাই নিশ্চয়ই পারো। তো এইভাবে কেটে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, না হলে আঠাটা গোটা বাটির মধ্যে লেগে যাবে, তাই জলের মধ্যে আমি কেটে রাখছি। এঁচোড়গুলো ভীষণ টাটকা টাটকা, মানে একদম সদ্য গাছ থেকে পাড়া হয়েছে, ওই জন্য কুচানো বেশ সুন্দর হয়েছে। আর এর মধ্যে আঠাও ছিল খুব, আর ওই জন্য সুন্দর কাটা হয়েছে। একটু মানে এঁচোড়টা যদি টাটকা যদি না হতো না, এত সুন্দর পিসগুলো হতো না, নরম টাইপ হয়। আর এইটা বেশ শক্ত, তরকারিটাও ভীষণ ভালো হবে। এঁচোড়টা হালকা করে আমি সেদ্ধ করে নিয়েছি, এঁচোড়ে আলুতে দুটোই। এই যে কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়েছি, সর্ষের তেল। এর মধ্যে একটা তেজপাতা আর একটা এলাচ আর দারচিনি তেলের মধ্যে আমি দিয়ে দেবো। আর এই তেলের মধ্যে আমি কিছু পেঁয়াজ কুচি করে রেখেছি, সেই পেঁয়াজ কুচি এখন দিয়ে দেবো। আর এর মধ্যে একটা টমেটোকে আমি কুচি করে রেখেছি, এর মধ্যে দিয়ে ভালো করে ভাজবো যতক্ষণ না পেঁয়াজগুলো আমার নরম হয়েছে। চলো দেখতে থাকো ভিডিওটা। পেঁয়াজগুলো আর টমেটোটা অনেকটাই নরম হয়ে গেছে, আর কিছু রসুন আমি থেতো করে রেখেছি। গোটা গোটা রসুনকে একটু থেতো করে নিয়েছি, এই রসুন এখন তেলের মধ্যে দিয়ে দেবো। আর একটা শুকনো লঙ্কা আমি ফাটিয়ে দিয়েছি। আর এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করবো। দেখো বন্ধুরা, আমার কত সুন্দর পেঁয়াজ আর টমেটো এগুলো ভাজা ভাজা হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। আর এর মধ্যে আমি একটু আদা আর জিরে গুঁড়ো পেস্ট করে রেখেছি, সেই মশলাটাই এখন আমি এর মধ্যে দিয়ে দেবো। মশলাটা একটু ভাজা ভাজা করে নেব। মশলার মধ্যে আমি এখন 1 চামচ হলুদ অ্যাড করব। এই হলুদটা ভালো করে মশলার মধ্যে মিক্স করে নেব। আমার মশলাটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে এঁচোড় দিয়ে আরও একটু মশলাটা কষিয়ে নেব। মশলাটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি এঁচোড় আর আলু একসঙ্গে দিয়ে দেবো। এখনও কিছুক্ষণ ধরে আমি এঁচোড় আলু মশলা দিয়ে একটু ভাজবো। চলো একটু পর ফিরে আসছি। এর মধ্যে লঙ্কা গুঁড়িটা দিয়ে দেবো। আর অনেকটাই আমার ভাজা ভাজা হয়ে গেছে, আর ওইদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছি, গরম জল দিয়ে করবো। আমি নুন দেবো, নুনটা দেওয়া হয়নি, তো নুন দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। এদিকে দেখো প্রায় আমার সুন্দর কষানো হয়ে গেছে, লবণও দিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে গরম জলটাকে অ্যাড করে দেবো। এই যে গরম জল,
গরম জল দিয়ে দিয়েছি বন্ধুরা, আমি জল দিয়ে দিয়েছি। এটা একটু ব্যালেন্স আনার জন্য একটু চিনি দেবো হালকা করে। তো বন্ধুরা, আমার এঁচোড়ের তরকারি হয়ে গেছে। আসলে এঁচোড়টা আমার বাবার বাড়ি থেকে এসেছে, দুটো এঁচোড় বাবার বাড়ি থেকে দিয়ে গেছে, টাটকা একদম সদ্য গাছের এঁচোড়। তো খেতেও ভীষণ ভালো হবে আর গন্ধও দারুণ বেরিয়েছে। এর মধ্যে একটু ঘি দেবো, তাহলেই দারুণ হয়ে যাবে। এখন গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। বেশ সুন্দর হয়েছে। এর মধ্যে একটু ঘি দেবো, ঘিয়ের মধ্যে 1 চামচ ঘি দিয়ে দেবো। আর ঘি দেওয়ার জন্য ফ্লেভারটা অসাধারণ হয়ে যাবে, দারুণ খেতে হয়েছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। পরে আবার দেখা হবে। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। পরে দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে।